গুড মর্নিং। আজকে আবার আমি চলে এসেছি চিকেন বিরিয়ানি বানানোর জন্য। আজকে আমি রিফাইন্ড অয়েল দিয়েই বানাবো পুরোটাই। চিকেন রান্না করব, 100 গ্রাম যে ঘি লাগে সেটাও আমি রিফাইন্ড অয়েল দেব, আলুটাও লাল করব, সবটাই রিফাইন্ড অয়েল দিয়েই করব। একদিকে আমি লাল করছি আলু, আর এখানে পেঁয়াজ, সবটাই কিন্তু রিফাইন্ড অয়েল দিয়েই হচ্ছে। রসুন দিলাম, আদা, নুন, বিরিয়ানির মশলা, সামান্য ফুড কালার, গুঁড়ো লঙ্কা। আজ মহরমের ছুটি আছে, যার জন্য আজকেই করে নিলাম। আর এদিকে আলুর মধ্যে জল দিয়েছি, বিরিয়ানির মশলা, নুন আর গুঁড়ো লঙ্কা। চিকেনটা দিয়ে দিলাম। প্রথমে একদম হাই ফ্লেমে এই জলটা একদম শুকিয়ে নেব, তারপরে আবার একটু জল দিয়ে এটা গলাবো। আলুটা আমার পুরো রান্না হয়ে গেছে, গলে গেছে আলু। একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দিলে মশলার ব্যালেন্স খুব ভালো হয়। এদিকে চিকেনটা আমার হয়ে গেছে, আর সাদা তেল দিয়ে বেরেস্তাটা করে নিচ্ছি। আজকে সম্পূর্ণটাই রিফাইন্ড অয়েল দিয়েই করব। এটাও কিন্তু খুব মজা হয়। ভাতের জল বসিয়েছি, বিরিয়ানির গোটা মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, চিনি। টকবক করে ফুটলে ওতে চালটা দেব। বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা বলার ছিল, বাড়িতে রান্না করলে চিকেনের পিসগুলো কিন্তু মিডিয়াম সাইজের নেবেন, বেশি বড় নিলে ওর মধ্যে মশলাগুলো ঢোকে না ঠিকঠাক করে। এবারে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা, রেডি করে রেখে দিচ্ছি। ভাত হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দুধ আর রিফাইন্ড অয়েলের মিক্স। একটু গোলাপ জলে সামান্য ফুড কালার, দু চার ফোঁটা মিঠা আতর। আমি 5 মিনিট কড়াটা বসিয়ে দিয়েছি। এই কাপড়টা দেওয়ার একটা কারণ হচ্ছে এই যে বাষ্পটা যেন চালের মধ্যে না পড়ে। তারপরে এই ছোট আঁচটাতে আমি 45 মিনিট একদম স্লোতে বসিয়ে রাখবো। পুরোপুরি ভাপ উঠে গেলে বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে।